নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। আমাদের চারপাশে এমন অনেক মানুষজন আছেন যাদের জীবিকা নির্বাহের উপর আমাদের দৈনন্দিন জীবনযাপন নির্ভর করে। বাজার হাট, মুখরোচক খাবার থেকে শুরু করে পুজোর সময় কেনাকাটা হোক কিংবা এই গরমে একটু ঠান্ডা পানীয়। আজ এই মঞ্চে আসবে 4 জন ব্যবসায়ী দিদি, ছোট হোক বা বড়, আমাদের কাছে তারা সবাই সমান, অর্থাৎ নাম্বার 1। শুনবো তাদের কর্মকাণ্ডের কথা। দিদি, চিপস, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, লস্যি এইসব পাওয়া যায় আমার দোকানে। বাহ। দমদম স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, খেতে হলে চলে আসতে হবে। আমি আসছি দমদম থেকে। নমস্কার। নমস্কার। তারপরে আছে মৌসুমী হালদার। দিদি, আমার দোকানে রুটি, রুমালি রুটি, চানা তরকা, সোয়াবিন, আলুর দম, চিকেন কষা যদি খেতে হয় চলে আসতে হবে আমার দোকানে। আমি আসছি বেহালা বর্ণশ্রী থেকে। বাহ। তারপরে আছেন মিতা চৌধুরী। দিদি, আমার দোকানে জামা, ফ্রক, স্কার্ট, তারপর ছেলেদের গেঞ্জি সেট, প্যান্ট সেট, আর বড়দের ট্যাক স্যুট, মেয়েদের 3 কোয়ার্টার প্যান্ট পাওয়া যায়। সব রকম জামা কাপড়? হ্যাঁ, সব রকম জামা কাপড় পাওয়া যায়। কোথায় সেটা? বারাসাত কলোনি মোড়ে, ব্রিজের নিচে। বাহ। আছেন গীতা গুপ্তা। আমার ফুচকার দোকান আছে, আলুর দম, দই ফুচকা, দই চুরমুর, আলুর দম, ফুচকা এইসব বিক্রি হয় দক্ষিণাপনে। আপনার যদি খেতে হয়, ইচ্ছা হয়, তাহলে আমার দোকানে আসবে। সবার আগে তো আপনার দোকানেই আমার পৌঁছাতে হবে, কারণ ওটা তো আমার সব থেকে প্রিয় খাদ্য। সবাইকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ডে খেলা দিদি মেভে জয়তে। মিতালি নিজের দোকান চালায়? হ্যাঁ দিদি। কবেকার দোকান এটা? কতদিন হলো? আমার বাবার দোকান এটা। 33 বছর পুরানো হয়ে গেল। ও, অনেক বছর। অনেক পুরানো আমার বাবার দোকান। আমি চালাচ্ছি 5 বছর হলো। ছোট দোকান। আচ্ছা। তোমার কোল্ড ড্রিঙ্কস, লস্যি, চিপস, বিস্কুট, পান সব রকমই পাওয়া যায়। আচ্ছা। 2006-এ আমার বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ করি, না বুঝে শুনে বিয়ে করে ফেলেছি। হাজব্যান্ড সাপ্লাই করতো, ইট বালি সাপ্লাই করতো। তো বিয়ের পর দেখি, মানে বিয়ের কয়েক মাস যাওয়ার পর থেকে কিছু করে না, বসে থাকে। আমার কিছু দরকার যখন পড়ে তখন বরকে বললে বর তার মায়ের কাছে আমাকে ঠেলে দিই। খুব লজ্জা লাগতো, কারণ আমি তো কোনোদিন বাবা মার কাছে চাইতে হয়নি আমার জিনিস। 2007-এ আমার মেয়ে হয়। মেয়ে হওয়াতে তো তখন আরও মেয়েদের একটা খরচা বেড়ে যায় না, সে বাচ্চা আস্তে আস্তে বড় হয়। খুব কষ্ট হতো ওদের কাছে চেয়ে চেয়ে, মানে নিজেকে নিজে খুব ছোট মনে হতো, চেয়ে চেয়ে চলতাম। বাবার দোকানটা দাদা, মা, বাবা 3 জনই চালাতো। তো 2010-এর একটা অ্যাক্সিডেন্টে দাদা মারা যায় আমার। তো সেই ক্ষেত্রে আমরা 3 বোন 1 ভাই, আমি ছোট। বড় জামাইবাবু বড় হিসাবে দোকানটা দেওয়া হয়েছিল। বড় জামাইবাবু 1 বছর চালানোর পর আর দোকানটা চালাতে পারছে না, মানে চালানোর ক্ষমতা নেই, সেই জন্য চালাতে পারছে না। যে যাই কাজ করুক, সব কাজকে আগে প্রথমে ভালোবাসতে হবে। কাজকে যদি আমি ভালো না বাসতে পারি, তাহলে আমি সেই জায়গায় কাজ করতে পারবো না। জামাইবাবু হয়তো দোকানটাকে ভালোবাসেনি। তারপর তখন কিছুদিন বন্ধ যাওয়াতে তখন আমি বাবাকে বললাম, বাবা কিছুতেই চাবি দেয় না আমাকে, যে 4 নম্বর প্ল্যাটফর্মে তুমি দোকানদারি করতে পারবে না, ওটা মেয়েদের সঠিক জায়গা নয়। তো বাবাকে বললাম, বাবা আমার বিশ্বাস করো তুমি। আর তখন দিদি 2010 সাল থেকে আপনার শো আমার বাবা দেখা শুরু করেছিল। আপনার একটা এপিসোড কোনোদিন বাদ দেয়নি, বাবা বলতো। কিন্তু দেখুন, আজকে আমি বাবার সূত্রে, বাবার আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি। বাবা আছেন? না দিদি, এইটাই আমার জীবনের সবথেকে দাদার শোকে শোকে, দাদার জন্য আরো দাদার শোকে শোকে বাবা আরও মারা গেল। 2014-তে বাবা মারা গেছে। আজকে যদি আমাকে এখানে দেখতো বাবা, সব থেকে মনে হয় খুশি হতো আমার বাবা। কাঁদছো কেন? বাবার কথা খুব মনে পড়ছে দিদি। মা ভালো আছে? মা এসছে, মায়ের পাশে আমার মেয়ে আছে, দিদি আছে। কিন্তু বাবা তোমায় দেখতে পাচ্ছেন, বাবার আশীর্বাদ তোমার সাথে আছে। আজকে নিজের পায়ে দাঁড়িয়েছো। দিদি তোমাকে একটা ছোট্ট নমস্কার করি। না, নমস্কার একদম করতে হবে না, আমার আশীর্বাদ আছে, আমার অনেক অনেক ভালোবাসা আছে। খুব বড় হও জীবনে, অনেক অনেক ভালো হও। তুমি কিন্তু আজকালকার দিনে নারী শক্তি। তোমাকে সেই সময় বাবাকে দেখে আমি বুঝিয়েছিলাম যে দেখো, তুমি দিদি নাম্বার যখন বসে বসে দেখো, তখন তুমি তাহলে আমাকে কেন দোকানটা দিচ্ছ না। তারপর যাই হোক, অনেক কিছু তোমাকে দেখিয়ে দিয়ে আমি দোকানটা নিয়ে, আজকে বাবা যখন দোকান চালাতো তখন দোকানে কারেন্ট ছিল না। এখন কারেন্ট আসাতে দোকানে ফ্রিজ নিয়ে আমি ঠান্ডা পানীয়, জল
কোল্ড ড্রিঙ্কস, তারপর লস্যি সবকিছু বসিয়েছি। একা একা করছো সব? মায়ের সাপোর্ট আছে প্রচুর। মেয়েকে মায়ের কাছে রাখো? হ্যাঁ, যখন রাত্রিবেলা দোকান বন্ধ করে বাড়ি যাই তখন মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে আবার যাও শ্বশুর বাড়ি। দোকান যখন প্রথম হাতে এলো, একদম নতুন আনকোড়া জায়গা, যে ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, শুধু বাবাকে দেখেছো করতে। হ্যাঁ, তো প্রথম দিকে অসুবিধা হচ্ছিল না চালাতে? প্রচুর অসুবিধা হতো। আর ওরকম একটা জায়গা যেখানে শুধু পুরুষ মানুষের আনাগোনা। কিন্তু দিদি, আমি মনে করেছি 4 নম্বর প্ল্যাটফর্মে উঠে গিয়ে আমি যদি নিজে মনে করি আমি ঠিক, তাহলে কেউ কিন্তু অসুবিধায় ফেলতে পারবে না। মেয়েরা যেই কাজই করতে যাক, নিজেকে তুমি মনে করো আমি ঠিক আছে, আর সবাইকে নিজে মানে মিশে যেতে হবে তাদের মতন করে। কিসের বিক্রি সব থেকে বেশি হয়? গরমকালে লস্যি আর জল, কোল্ড ড্রিঙ্কস, আর শীতকালে পান। করার সময় শুরু করো দোকান? মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বেরিয়ে যাই 10টার সময়, 10টা সাড়ে 10টা দিয়ে শুরু বন্ধ করি। করো কটায়? রাত্রির 8টা সাড়ে 8টা বাজে বন্ধ করো। সারাদিন দোকানেই থাকো? হ্যাঁ দিদি। খুব ভালো থেকো মিতালি। প্রকৃত অর্থে দিদি নাম্বার 1 যাকে বলে সেটা হচ্ছে মিতালি কাঞ্জিলাল। সংসারের সাথে লড়াই করে, নিজের সাথে লড়াই করে আজকে নিজের জায়গায় হাসিল করেছে। অনেক বেলুন সাজানো আছে আর এখানে সব শক্ত শক্ত বল রয়েছে। মার্কে দাঁড়াবেন, দিয়ে বলগুলো দিয়ে মেরে মেরে বেলুনগুলোকে ফাটাতে হবে। 30 সেকেন্ডের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5। প্রথমে খেলতে আসছে মিতালি। রেডি, স্টার্ট। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়েছে। ঠিক করে দেখে মারো। আটটা। ব্যাস, মিতালি 30 সেকেন্ডে 8টা বেলুন ফাটিয়েছে। মৌসুমী এত গম্ভীর কেন? দিদি টেনশন হচ্ছে। এখানে কেউ টেনশন করে না, আনন্দের সাথে খেলে। 94 সালে বিয়ে হয়েছে, 95 সালে আমার শ্বশুর মশাই মারা যান। আমার হাজব্যান্ডরা 5 ভাই। শ্বশুর মশাই যা সম্পত্তি ছিল মোটামুটি ভাগ হয়ে যায়। আমরা 3 জন, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার বড় ভাসুর একটা ছোট্ট তেলে ভাজার দোকান ছিল। ওই দোকানটা পাই এবং সেই দোকানটা আমার ভাসুর সকালবেলা পুরোটা দেখেন। বিকেলবেলা আমার হাজব্যান্ড একটা চাকরি করেন, খুবই সামান্য। বিকেলবেলাটা আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে ওই দোকানটা চালু করি। প্রথমে ছিল তেলে ভাজার দোকান, আমরা শুরু করলাম প্রথম রুটির দোকান। 1 কেজি আটা মেখে প্রথমে রুটি শুরু করেছিলাম। 40-45টা রুটি হতো এবং সেই রুটি যে সব বিক্রি হতো তা নয়। কোনো সময় রুটি হয়তো বিক্রি হয়ে যেত, বসে থাকতাম। আবার কোনো সময় রুটি হয়তো অনেক ফেলা যেত, আটাও ফেলা যেত। তারপরে আস্তে আস্তে দোকানটা স্টেবল হয়। এখন আমার দোকানে 5টা কর্মচারী নিয়ে আমার দোকান, প্রায় 2500 রুটি সেল হয় এবং দোকানে শুধু রুটি না, রুটির সাথে চানা, তরকা, আলুর দম। আমার দোকান শুরু হয় সন্ধ্যে 6টা থেকে। সকালবেলা পুরো টাইমটাই আমার সংসারে দিতে হয় এবং আমার 2 মেয়েরা পড়াশোনা করে। আমার মেয়ে কার্মেল কনভেন্টে এবার HS দেবে আর বড় মেয়ে বিটেক করছে। ওরাই ছিল আমার অনুপ্রেরণা দিদি। এই ব্যবসায় আমার একান্ত আসার ইচ্ছা যে আমি ওদের মধ্যে থেকে আমাকে দেখতে চেয়েছি। এই জন্য দিদি এই ব্যবসায়, কিন্তু আমার ব্যবসাটা এখন মোটামুটি ভালোই চলছে। 40টা রুটি থেকে 2500 রুটিটা কিভাবে হলো দিদি? একটু করে ধীরে ধীরে। ওটা আমাদের তেলে ভাজা পরিচিত দোকান এবং বহু পণ্যশ্রীর সব লোকই জানতো যে ওখানে আমাদের ভালো তেলে ভাজা পাওয়া গেলে আমাদের দোকানটাই। এবং একটু করে পরিচিতি বাড়তে বাড়তে আজকে 17 বছরে এই জায়গায়। এবং আমার হাজব্যান্ড আমার ভীষণ বন্ধু। শুধু আমার হাজব্যান্ড না, উনি সমস্ত ব্যাপারে আমাকে একদম সম্পূর্ণভাবে সাহায্য করে। সন্ধেবেলা 6টা, সাড়ে 6টার মধ্যে দোকান পৌঁছে যাই। 9:30, 10টার সময় আমাকে ছেড়ে দেয়। অনেক কঠিন পরিশ্রম দিয়ে করতে হয়েছে তাহলে সেই সময়টা? এখনো দিদি কঠিন পরিশ্রম করতে হয়। ওই আগুনের, হ্যাঁ আছেন। উনি দোকান সামলান না? উনিও করেন, এখনো করেন? হ্যাঁ, উনি আমার পাশাপাশি উনি করেন এবং ওরা প্রত্যেকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির প্রতিটা লোকই আমার সাপোর্টে। এবং এইভাবে চলতে চলতে আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। 2014 সালে অক্টোবরে আমার কোলন ক্যান্সার ধরা পড়লো এবং ধরা পড়ার পরে তো আমি ভীষণ ভেঙে পড়েছিলাম এবং আমি যে আবার সোজা হয়ে দাঁড়িয়ে এই জায়গাটা করতে পারবো আমি বুঝতে পারিনি। আর ওই আহা জিনিসটা আমি আর এখন সহ্য করতে পারি না। তাই জন্য সবাই যখন জিজ্ঞেস করে আমি বলি আমি ভালো আছি। এবং তারপরেও দিদি ওটা হওয়ার পর আমার শরীরে 6টা অপারেশন।
এটার জন্যই তোমার শরীর খারাপ, তার মধ্যে অপারেশন হয়েছে 6টা, তার মধ্যে দোকান চালাচ্ছ? হ্যাঁ দিদি, এভরিডে আমি কালকেও দোকান করে এসেছি, কেমো নিয়েছি, আমার শরীরে অনেক রকম প্রবলেম চলে, সেটা শুধু আমি বুঝতে পারি, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না। মাঝে মধ্যে ব্রেন খুব টেম্পটেড হয়ে যায়, তবু যতটা পারি চেক করি, কিন্তু পুরোটা চেক করতে পারি না। 4 ঘন্টা যদি আমার শরীর ভালো চলে না, মনে হয় 8 ঘন্টা আমার শরীর চলে না, তবুও কিন্তু আমি বসে থাকি না। এত মনের জোর পান করতে গেলে? মনের জোর বলতে গেলেন আমার বাবা একটা দিক পড়ে গেছিল, বাবা এখনো ফিজিওথেরাপি করে করে, আমাদের ওষুধের দোকান রয়েছে, বাবা এখনো যান, রিটায়ারের পরে বাবা ওখানে গিয়ে বসেন, তাই বাবার থেকেই এসছে আমাদের মনের জোর। এবং শুধু দোকানটা দিদি, কর্মচারীর সমস্যা এখন এতটাই বেড়েছে, ধরুন একজন আসলো আর একজন আসলো না, আমার টেবিলে খাবারটা পর্যন্ত দিতে হয়, এমন পরিস্থিতি এসে যায়। আগে ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়েছে, বসার জায়গা আছে, কেউ বসে খায়, বেশিরভাগ পার্সেল হয়। এত রান্না বান্না সব কে করে? রান্নার লোক আছে, এবং রান্নার লোক যেদিন না থাকে বা আসতে পারে আমার হাজবেন্ডই চালিয়ে, উনি ভীষণ ভালো কুক। বাহ, দারুণ। একজন পুরুষ হিসেবে আমি বলতে পারি, অনেকে বলে জরুকা গোলাম, আমি এরকম জরুর গোলাম হতে রাজি আছি এবং গর্ববোধ করি। ভেবে পাই না যে কি করে এইভাবে এতগুলো অপারেশন নিয়ে একজন ক্যান্সার পেশেন্ট যে এইভাবে দোকান করতে পারে, ও এই নিয়ে এইভাবে করে। আই এম ভেরি প্রাউড অফ। খুব ভালো, উই অল আর প্রাউড অফ মৌসুমী দি। একদম এরকম যদি মহিলা প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়, 10টা পুরুষের সমান। বটেই। এই দুটো মেয়ে আজকে তৈরি হয়েছে, আমার কোনো ক্রেডিট নেই, পুরোটাই ওর ক্রেডিট। খুব ভালো মৌসুমী দি, দারুণ। क्या बात। আর আপনি বলছেন আপনার নার্ভাস লাগছে এখানে এসে? মৌসুমী দি, কিছুই বলার শব্দ নেই, এটুকুই বলবো, আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনি সুস্থ হয়ে আনন্দের সাথে। আপনার হাজবেন্ড বললেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে গর্ববোধ করি, আমরা সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। খুব ভালো মৌসুমী দি, 30 সেকেন্ডে 7টা বেলুন ফাটিয়েছে। নিতা দি, আপনার ব্যবসার গল্প একটু শুনি। হ্যাঁ, আমি বাংলাদেশেরই মেয়ে। আচ্ছা। আমার বাংলাদেশে বিয়ে হয়, বেশ ভালো ছিলাম কিছুদিন, থাকার পরে তো বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসলো আমার হাজবেন্ডে। যখন বিয়ে হয় তখন আমার বড়ের একটা পার্টনারশিপের একটা ব্যবসা ছিল, বছর খানিক বাদে আর ব্যবসাটা থাকে না, চলতে সংসারে খুবই অসুবিধা কষ্ট। তখন কিসের ব্যবসা ছিল ওটা? তখন বিস্কুট তৈরি হতে হবে, ওই ব্যবসায় আর থাকলো না, চলে আসলো। আসার পরে এখন এমন সমস্যা হয়েছে, ওর বাইরে তো সেরকম তখন কাজ বাজ ছিল না, বছরের মধ্যে 4 মাস কাজ হতো, দেখা গেল 8 মাস বাড়িতে বসে থাকতে হতো, সংসার চলছে না। তখন মেয়ে হয়েছে, এখন ওকে যদি বলতাম 10টা টাকা দিয়ে যাও, তখন ও বলতো ওর কাছে নেই। স্টোভে রান্না করতে তেল লাগবে, কেরাসিন তেল আনতে হবে, তখন ও আমাকে বলছে যে মানে স্টোভে জল ঢেলে রান্না করতে, ওর কাছে পয়সা নেই। বাগানে টাগানে গিয়ে রাস্তার সাইডে টাইডে গিয়ে কাঠ কুড়িয়ে এনে ওই রান্না করে খেতাম। ওই কাঠ কুড়িয়ে আনতে আনতে আমার হাতের এগুলো সব ফুলে যেত, এত কষ্ট হতো। তারপর কি করবো, এই করতে করতে লোকের বাড়িতে গিয়ে গিয়ে তখন সোজা খাতা সেলাই করা নিয়ে আসতাম, কোনো রকমের সংসার চালাতাম, সেলাই করে পয়সা এনে। এমন দিন গেছে ওর কাছে 5টা টাকাও ছিল না, আসার সময় চাল কিনে নিয়ে আসতাম। মেয়ে তো তখন ছোট ছিল, এমন দিন গেছে আমি আমার মেয়ের জন্য দুধ কিনতে পারিনি, ওই 8 মাস বয়সে দুধ বন্ধ করেছি, সেই 2.5 বছর বয়সে গিয়ে দুধ খাইয়েছি। এমন দিন গেছে মানে আমাদের না খেয়েও থাকতে হয়েছে, স্বামী স্ত্রী দুজনে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খেয়েও দিন কাটিয়েছি। এমন দিন গেছে আমার মেয়েকে আমি একটা জামাও কিনে দিতে পারিনি। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, ঠাকুর বাসান দেবে, তাও ঘর থেকে বেরোতে দিইনি মেয়েকে।
সেলাই করতে করতে 1800 টাকার মতো আমি জমিয়েছিলাম। তখন কোথায় থাকতেন? তখন বাড়ির সাথেই থাকতাম। তারপর এখন ওর তো কাজ নেই, ও একদম খুবই শান্তশিষ্ট। আজকালকার দিনে ওরকম ভদ্র শান্তশিষ্ট চলে না। ও তখন কাজ করতো কি 400 টাকা মাইনে পেত। আমি চিন্তা করছি না, আমি যদি বসে থাকি তাহলে হবে না, দুজনে মিলে কাজ করতে হবে। হ্যাঁ, তখন রেডিমেডের ব্যবসার দিকে মন গেল। ওই 1800 টাকা নিয়ে খান্না হাটে গিয়ে বাচ্চাদের জামা কাপড়, প্যান্ট, গেঞ্জি, সেট ওগুলো কিনে নিয়ে আসি। নিয়ে আসার পর এখন বসবে কোথায়? বসার তো একটা জায়গার দরকার। আমাদের ওখানে বারাসাতে কলোনি মোড়ে তখন ব্রিজ হয়নি, গুছিয়ে টুচিয়ে সাজিয়ে বসলাম। এখন ও কি করছে দেখছে ব্যবসা মোটামুটি হচ্ছে, সেরকম ভালো অত হচ্ছে না। ও বাইরে একটা কাজে গেল। তখন ওই মেয়ে, আমার মেয়ে আমার সাথে সেই সকাল 6টায় আসতো দোকানে। আমি মালগুলো ঘাড়ে করে বইয়ে এনে দিতাম ওকে। সাজানোর পরেও বলতো যে যাওয়ার সময় স্কুলে যেতে হবে, স্কুলে জামা কাপড়, বই টই, ব্যাগ ট্যাগ সব নিয়ে যেত। ও আমাকে তখন সাহায্য করছে, ও বসছে। পুজোর সিজন, রাত্রেবেলা 8:30টার ট্রেনে মার্কেটে চলে যেতাম। চাকদা, হাওড়া, তারপর মেটিয়াপুরুষ। হাজবেন্ড দোকান দেখতেন? হ্যাঁ, খান্নাহাটা তো একদম গলি, একদম ছোট ছোট। ওর ভিতরে গিয়ে মেয়েরা মাল কিনা বিশাল টাপ। তাও কি করতাম, কিনতাম, কিনে কিনে ওই ঘাড়ে করে নিয়ে নিয়ে এক জায়গায় রাখতাম। এখন ব্যবসার কি অবস্থা? এখন ব্যবসা মোটামুটি ভালোই হয়েছে। দুজনে মিলেই এখন ব্যবসা দুজনে মিলে ফুটপাতের থেকে এই ব্যবসা করে এখন আমি ওখানে একটা দোকান কিনেছি, তারপর নিজে 2তলা বাড়ি করেছি। মেয়ে এখন কত বড়? মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখন মোটামুটি ভালোই আছে। ভালো থাকবেন মিতাদি, ভালো লাগলো কথা বলে। আজকে এত কষ্ট করেছেন বলে দেখুন আজ সুন্দরভাবে হেসে হেসে আমাকে কথাগুলো বলতে পারলেন যে 2তলা বাড়ি করেছি, তাই নয় কি? একটা দিন তো এরকম হয়েছে যে মেয়েকে দুধও কিনে দিতে পারেননি। কতটা পরিশ্রম আছে, কতটা স্বপ্ন আছে, সেটা তো আপনার থেকে শিখুন। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। অনেক অনেক শুভেচ্ছা রইল মিতাদি আপনার জন্য, আপনার মেয়ের জন্য, আপনার এই দোকানের জন্য আরো অনেক বড় হোক। তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, আসুন। কি গায়ের জোর, বলে বলে বেলুন মারলো। 30 সেকেন্ডসে 17টা বেলুন পাঠিয়েছে। গীতাদি, বলুন আপনার দোকানটা কোথায় আগে বলুন? দক্ষিণাপন। দক্ষিণাপনের কোনখানটা? একদম গেটের সামনে। নিজে থাকেন ওখানে? হ্যাঁ, নিজে তাহলে আপনাকে তৈরি করি দেখলে আমি আমি। চিনতে পেরে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাবেন ওখানটায়। ফুচকা আপনার জন্য নিয়ে এসেছি। আচ্ছা। আমি ফুচকা বিক্রি করি ওখানটায়। আলুর বাহ। দম, দই ফুচকা, দই চুরমুর, বাহ। আলুর দম ফুচকা ওখানটা খুব নামি। ছেলেরা মেয়েরা সব যায় ওখানে ফুচকা খেতে। আপনি শুনেছি নাকি খুব ফুচকা ভালোবাসেন, টিভিতেও দেখেছি। হ্যাঁ, যাবেন, আমার দক্ষিণাপন গেটের সামনে গেলেই আমি চিনবো রচনা ব্যানার্জি। আপনি আমার সাথে ছবি তুলে ওখানে লাগিয়ে দেবেন ছবিটা, আরও আপনার সেল বেড়ে যাবে। এই কাজটা শুরু হলো কিভাবে? ব্যবসাটা রাজেন্দ্র ফুচকাওয়ালা, উনি ফুচকার ব্যবসাটা আমার কাছে, আমি উনিকে বলেছিলাম ফুচকার ব্যবসা করো, কলকাতার বাঙালির বাবুরা ফুচকা খেতে খুব ভালোবাসেন। আচ্ছা, তারপর 10 বছর পরে আমি গেলাম, আমাদের পুরনো 34 বছরের দোকান ওখানটা। দোকানটা এমনি চালায় কে? মাখামাখি দেওয়া দেওয়া করে কি? আপনি একা করেন? স্বামী আলুদমটা বানা, আমি চুরমুরটা দিই, আচ্ছা। আলুদম ফুচকাটাকে ভরি, তারপর আলুদম গুলো গুছিয়ে দুজনে দই মিলেমিশে চুরমুর করেন? সাজিয়ে হ্যাঁ। সাজিয়ে আমি দিই। কাস্টমার গুলোকে প্যাকেট করে দিই, বাড়িতেও নিয়ে যা, গাড়ি করে আসে। থাকেন কোথায়? আমি বাবুবাগানে থাকি, ঢাকুরিয়া বাবুবাগানে। হ্যাঁ, আমরা দুজন স্বামী স্ত্রী থাকি, দুটো ছেলে থাকে, 4 জন লোক লাগে আমাদের আলু ছড়াতে, আলু মাখতে। কি করে হিসেব রাখেন কে কটা ফুচকা খাচ্ছে? আমার হিসেব রাখতে হয় না, আমি তো ওই লেখাপড়া করে এসেছি। ফুচকা বেচবো, ফুচকা আপনার খাওয়াবো, টাকা পয়সা আপনি দেবেন, 10টা আমি খাওয়ালেন দেবো। কি 12টা খাওয়ালেন মনে রাখতে পারেন? হ্যাঁ, মনে রাখতে মানে কেন, ওইটার মাথার মধ্যে তো উনি রাত দিন ওটাই করে। 2:30 থেকে 9:30 পর্যন্ত ফুচকাই ব্যবসা করে। আর রোজ রাত
রাত্রেবেলা ফুচকা বানান, সকালবেলা বানান ফুচকা? ভোর 5টা থেকে উঠে ফুচকা আটা মাটা মাখা শাখা আলু টালু ছোলা আলু দামের মশলা টসলা করা 2:30টার থেকে দোকান নিয়ে চলে যাই। কটা ফুচকা বানান এক একদিন? আর আঞ্জা 5-6 হাজার ফুচকা আমার যায় ওখানটায় যাওয়া। 5,000 হ্যাঁ, রোজ ফুচকা? ফুচকা যাওয়া হয়। 5,000 ফুচকা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, রোজ বানানো আর নিজেরা হাতে করে বানান? 4-5জন লোক আছে, সব বানায়। আর সবটা নিজের বাড়িতে করেন? হ্যাঁ, বাড়িতে আমি নিজে মশলা টসলা আলুর দম পিষে মিশে নিজে বানিয়ে নিয়ে গরম মশলা শিলে বেটে আলুর দম বড় খুন্তি বড় কড়া দিয়ে নড়িয়ে টড়িয়ে নিয়ে দোকান নিয়ে আমি চলে যাই। আপনার পরিবার পুরো ফুচকার পরিবার? হ্যাঁ, ফুচকা। খুব ভালো, ভালো লাগলো পরিচয় হয়ে গীতাদি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসুন গীতাদি, এবার খেলা শুরু করবো। চলুন স্টার্ট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11টা, 12টা। ওকে, হয়ে গেছে। গীতাদি 30 সেকেন্ডে 12টা বেলুন ফাটিয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মিতাদি, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন গীতাদি, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন মিতালি, 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে মৌসুমী, 5 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? ডাইনিং টেবিল আছে, আয়রন প্লাস আয়রন টেবিল আছে, ডিজাইনার চেয়ার সেট আছে, মাল্টিপারপাস ক্যাবিনেট আছে, আর একটা ডিজাইনার ল্যাম্প আছে। মিতাদির পছন্দ ডাইনিং টেবিল, গীতাদির পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, মিতালির পছন্দ চেয়ারের সেট, মৌসুমীর পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি করে চাল সকলের জন্য। প্রথম রাউন্ড শেষ হলো, গল্প হলো, খেলাও হলো। আর গীতাদি আমার জন্য যে নিয়ে এসছেন ফুচকা, সেটা আমরা সবাই মিলে খাবো। সবাই ভালোবাসে ফুচকা খেতে? হ্যাঁ, সবাই ভালোবাসে। আর দিও না। আরেকটা এই যে আমার কথা এই একটা কি রে? শুনছি নাকি অনেক ফুচকা খেতে ভালো। তুমি আলু বার করো আগে। তাড়াতাড়ি করে ভোট গেল, তাড়াতাড়ি করে ফুচকা ফটাফট গেলাম, ফটাফট খেলাম। ফুচকা খাওয়াচ্ছি, সবাই একটু হাততালি দাও। এবার তুমি খাও। না একটা খাও। गम का बादल जो छाए तो हम मुस्कुराते रहे, अपनी आँखों में आशाओं के दीप जलाते रहे। आज बिछड़े तो कल फिर मने, आज बिगड़े तो कल फिर बने। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। थोड़े आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। আজকের আমাদের স্পেশাল গেস্ট কিঞ্জল। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হাতা খুন্তির সেট। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हो तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। क्योंकि ही हो
अब भी हो जिंदगी, अब भी हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी अब भी हो, क्योंकि भी हो, अब भी हो जिंदगी, अब भी हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी अब भी हो। আমি একটা কথা ভুলে গেছিলাম, সেই কথাটা আমার মনে করিয়ে দাও একটু। क्योंकि भी हो, अब भी हो বলো जिंदगी, अब মৌসুমী भी তুম हो 5 পয়েন্টস, সঙ্গে হাতা খুন্তির সেট। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। এবার যাচ্ছে দ্বিতীয় গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে রেসনোভার তরফ থেকে টেবিল ফ্যান। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো। এই মুখটার মধ্যে 4টে প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে তো সেই প্রশ্নগুলো কি সেটা হচ্ছে আমার প্রশ্ন। তো 4টের মধ্যে 2টো বললেই হবে। বলো মিতালি। কি হলো, কেন হলো, কবে হলো। 5 পয়েন্টস, সঙ্গে রেসনোভার তরফ থেকে টেবিল ফ্যান। এবার যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে রোটি মেকার। आँखों के सामने जिगर के पास, आँखों के सामने जिगर के पास कोई रहता है, वो हो तुम। आँखों के सामने जिगर के पास, आँखों के सामने जिगर के पास। ভুলভাল শব্দ বললাম একটা আর কি, সেই ভুলভাল শব্দটা ঠিক করে দাও, আর ঠিক করে দিলে ফাটাফাটি বলবো। जिगर के पास, आँखों के सामने। বলো মিতালি। নজর কে সামনে। ও কি বলেছে? আঁখো বলেছে। ফাটাফাটি। 5 পয়েন্টস, সঙ্গে রোটি মেকার। नजर के सामने जिगर के पास कोई रहता है, वो हो तुम। नजर के सामने जिगर के पास, नजर के सामने जिगर के पास। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবনের তরফ থেকে হেয়ার ড্রায়ার। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে চাকা পেপা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। খাও ভাই নাকি এক নসি, তারপরে খাও এক মগ নসি। লাগে চুরি চুরি সুরচুরি হ্যাচো হ্যাচো চিক 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 চিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে চাকা পেপা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। দাও ভাই নাকি এক টিপ নসি, তারপরে খাও এক মগ নসি। লাগে চুরি চুরি সুরচুরি হ্যাচো হ্যাচো চিক চিক চিক। হাম্বা হাম্বা টিক 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 টিক।
এই গানটার কথাগুলোর মধ্যে কোনো একটা জন্তুর ডাকের কথা বলা আছে, তো কোন জন্তুর ডাক? দাও ভাই নাকি অ্যাক্টিভ নসি, তারপরে খাও এক মগ লস্যি। বলো মিতালি। গরু। কারেক্ট। 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ओ खाई के पान बनारस वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। धिन टाक धिन टाक धिन टाक। हाँ, এই গানের মুখড়ার কথার মধ্যে নদীর কথা উল্লেখ করা আছে, সেটা বলো আমাকে। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का বলো फिर तो মিতালি। গঙ্গা। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মিতালি 20 পয়েন্ট। পাঁচে মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সানজের তরফ থেকে শাড়ি। মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সানজ আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে আমাদের স্পেশাল গেস্ট দেবদূত দা। ওনাদের কথা যখন শুনলাম, যে আগে একটা বিশ্বাস ছিল না যে জগৎ সংসারটা বোধহয় পুরুষরাই টেনে নিয়ে চলেছে, আমার কিন্তু এখন মানে আরো বেশি করে মনে হয় যে মেয়েরা টেনে নিয়ে চলেছে। কারণ এরকম এক একজন মানুষ শুধুমাত্র সাধারণ দোকান চালিয়ে সংসার নির্বাহ করছেন, বাড়ির জোয়ালটা কাঁধে টেনে নিয়েছেন, সেটা সত্যি সত্যি আমাকে নিজেকে ব্যক্তিগতভাবে মেয়েদের প্রতি আরো শ্রদ্ধাশীল করে তোলে। দাদা এই রাউন্ডে আছেন, আমাদের এই রাউন্ডে হেল্প করবেন খেলাতে। এক একটা টপিকের উপর উনি অভিনয় করবেন, আপনাদেরকে বুঝতে হবে দাদা কি অভিনয় করে দেখাচ্ছেন। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস। প্রথম টপিক, বলো মিতালি। শিব ঠাকুর। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, একটা খাবার জিনিস। বলো মিতাদি। আম। 5 পয়েন্টস।
নম্বর টপিক, একটি বিশেষ উৎসব। বলো মিতালি। দীপাবলি। রাইট আনসার, বা বাংলায় আমরা বলি কালী পুজো। 5 পয়েন্টস। এবার যাচ্ছে 4 নম্বর টপিকে। বলো মিতালি। এগরোল। রাইট আনসার, 5 পয়েন্টস। শেষ টপিক, 5 নম্বর টপিক, একটি বিশেষ কাজ, একটি বিশেষ মানুষ। বলো মৌসুমি। ধোপা। রাইট আনসার, 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। দেবদূতের জন্য একটা জোরে হাততালি সবাই মিলে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মিতালি, 15 পয়েন্টস। মিতালির পছন্দ স্ন্যাক্সের ট্রে। সেকেন্ড পজিশনে আছে দুজন, মৌসুমি এবং মিতালি, দুজনেই 5 পয়েন্ট। মিতালির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মৌসুমিদের পছন্দ নন ভেজের ট্রে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, কেনার সময় দেখে নাও, বাসি নয় এমন খাও। ওপর নিচের ক্লু, মুখরোচক খাবার হলে টাকায় তুমি কটা দিবে? এবার বলো মিতাদি। দই ফুচকা। দই ফুচকা তো একটা শব্দ। উপর নিচে একটা শব্দ, পাশাপাশি একটা শব্দ। টাইম আপ। টাটকা এবং ফুচকা, -10 মিতাদি। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। একটা সম্পর্কের প্রশ্ন, তোমার ননদ, তার একমাত্র বোন, তার একমাত্র মামা তোমার কে? এবার বলো মিতালি। মামা শ্বশুর। বোঝাও। আমার ননদ, তার একমাত্র ননদই হয়, ননদের মামা তো আমার মামা শ্বশুরই হবে। 20 পয়েন্টস। সঙ্গে এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। এটা বুঝে চলা উচিত, প্রবাদে তাই বলে, দাড়িপাল্লা সমান সমান, মেপে তুমিই দিলে।
এবার বলো মৌসুমী। ওজন। বোঝাও। এটা বুঝে চলা উচিত ওজন, প্রবাদে তাই বলে ওজন বুঝে চলা উচিত, দাড়িপাল্লা সমান সমান। আমরা দাড়িপাল্লায় ওজন দেখি, মেপে তুমি। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। আছে 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3টে ছবি থেকে একটা কমন শব্দ। এবার বলো মৌসুমী। কাঠি। বোঝাও। ঢোলের কাঠি, ধূপের কাঠি, দেশলাইয়ের কাঠি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 180 লিটারের ফ্রিজ। 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন। ভুল করলে 20 পয়েন্ট মাইনাস হবে। প্রথম সুযোগে না পারলে দ্বিতীয় সুযোগ, তখন পারলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আছে মিতালি এবং মৌসুমী। মিতালি স্কোর 65, মৌসুমী স্কোর 55। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে, কয় আকার দেওয়া রয়েছে। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগ। এবার পারলে +20, ভুল করলে -10। এবার বলো মৌসুমী দি। দোকানদার। দেখা যাক এই 20 পয়েন্টস পেয়ে মৌসুমী দি আজ উইনার হতে পারলো কিনা। সঙ্গে 180 লিটারের ফ্রিজ। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মৌসুমী হালদার। মৌসুমীদের জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেন্ট গোগোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আই ঢাই আঁকাবাঁকা আজগুবি আকাশ পাতাল আড়মোড়া। আই ঢাই আঁকাবাঁকা আজগুবি টাইম আপ। আমি বলেছিলাম আই ঢাই আঁকাবাঁকা আজগুবি আকাশ পাতাল আড়মোড়া, পিছন থেকে সামনে আসতে হতো। আড়মোড়া, আকাশ পাতাল, আজগুবি, আঁকাবাঁকা, আই ঢাই। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মিতা দি আপনার, এটা গীতা দি, মিতা দি। জীবনের তরফ থেকে এই গিফট ভাউচার। রেসনোভার তরফ থেকে ডিসকাউন্ট কুপন। এটা আপনার মেমেন্টো মিতা দি, এটা মেমেন্টো দি, এটা মিতালি। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে মৌসুমী। দিদি নাম্বার 1 ব্যাচ তোমার। জি বাংলা এবং সেন্ট গোগোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। মনে রাখবেন সবাই যে কাজ যাই হোক, আমরা নারীরা সব কিছু করতে পারি, তাই আমরা একাই 100। দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থাকবে।